পেয়ে অত্যন্ত আশান্বিত হয়েছিলাম। আত্মশুদ্ধি, নিজের জীবনকে, চিন্তাকে, মনকে, নিজের প্রবৃত্তিকে পরিচ্ছন্ন পবিত্র করে হায়াতের অবশিষ্ট সময় আল্লাহ তাআলার ক্ষমা, জাহান্নামের আগুন থেকে বাঁচা এবং রহমত বরকত দিয়ে আমরা হয়তো নিজেদেরকে পরিপূর্ণ করে নেব। শুরু থেকেই জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী নির্বাচন সহিংসতা দেশের বিভিন্ন জায়গায় যারা বিজয়ী হয়েছেন তারা পরাজিতদের উপরে হামলা করেছে। জামাত ইসলামের অনেক নেতা কর্মীদের উপরে আক্রমণ করা হচ্ছে, বাড়ি ঘরে আগুন দেওয়া হচ্ছে, নিষ্ঠুর নির্মমভাবে আঘাত করা হচ্ছে, যেগুলো আমাদের প্রত্যাশিত নয়। একটি নতুন বাংলাদেশ নির্মাণের জন্য আমরা সকলে মিলে রক্তে গড়া জুলাই জাতীয় সনদ এবং সংস্কার প্রস্তাবকে পাশ করার মধ্য দিয়ে সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরের মধ্য দিয়ে যে নতুন অভিযাত্রা আমরা শুরু করেছি, সেখানে আমাদের সকলের কমিটমেন্ট ছিল যে রাজনীতিতে সহনশীলতা, পরমত সহিষ্ণুতা, একে অপরকে মেনে নেওয়া, এটা হবে আমাদের রাজনীতির সংস্কৃতির একটা নতুন উদাহরণ। কিন্তু আফসোস এবং দুর্ভাগ্য, বিজয়ীরা যদি পরাজিতদের প্রতি সেই উদাহরণ রাখতে না পারেন, যেটা তাদেরই দেশ, জাতি, গণতন্ত্র, জনগণের প্রতি আশা আকাঙ্ক্ষা যে আমরা সবাই মিলে, বিরোধী দল, সরকারি দল। আমাদের আমিরে জামাত বলেন, একটা সাইকেলে যেমন দুটো চাকা থাকে, একটা চাকাকে সাইকেল বলা যায় না, দুটো চাকাই সাইকেলটা চলে। সরকারি দল আর বিরোধী দল, ট্রেজারি বেঞ্চ এবং অপোজিশন, একটা সরকারের দুইটা চাকা থাকে। দুইটি চাকার মধ্যে সমন্বয়, সংহতি, সহযোগিতার মধ্য দিয়ে কিন্তু সরকারের চাকাটাও সামনের দিকে এগিয়ে চলে। দুর্ভাগ্যজনকভাবে আমরা সেই উদাহরণ সরকারি দলের পক্ষ থেকে দেখতে পাচ্ছি না। মামলা করা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে, কিন্তু থামছে না। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, গতকাল সেই সময় ইফতারির পরে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা জামাত ইসলামের নেতা কর্মীদের উপরে নৃশংসভাবে হামলা করা হয়েছে। ইফতারির পর অনেকে ধারালো অস্ত্রের আঘাতে, অন্যান্য অস্ত্রের আঘাতে নির্মমভাবে তারা আহত হয়েছেন। তাদেরকে ঢাকায় আনা হয়েছিল। 4 জনকে গুরুতর আহত, একজন মধ্যরাতে শাহাদাতের প্রাণ পান করে তিনি আল্লাহ তাআলার কাছে চলে গিয়েছিলেন রমজানের মাসে। আর একজনের অবস্থা খুবই গুরুতর, সংকটাপন্ন, আরো অনেকেই আহত। আমরা আজকের এই রোজার দিনে এত প্রত্যাশার নির্বাচন নিয়ে, একটা সুস্থ, শান্তিপূর্ণ, নিরাপদ, বৈষম্যহীন, ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার কথা মুখে বলেন, সেই নির্বাচনের পরে রোজাটা এত দুঃখ কষ্ট দিয়ে শুরু হবে, এটা আমাদের কারো কাছে প্রত্যাশিত ছিল না। আমরা সরকারের কাছে আবেদন জানাবো, এই সব সহিংসতা বন্ধ করার জন্য প্রধান এবং প্রধান দায়িত্ব হচ্ছে সরকারের। চুয়াডাঙ্গায় 2টি আসনে জামাত বিজয়ী হয়েছে। কই, জামাত তো পরাজিতদের উপর হামলা করেনি। অথচ বাংলাদেশের অনেক আসনে জামাত ইসলামের প্রার্থীরা যেখানে পরাজিত হয়েছে, বিজয়ীরা তার উপরে হামলা করেছে। বাংলাদেশের বিজয়ী জামাত ইসলামের কোন এমপিরা সেই সব আসনে সহিংসতা তৈরি করেনি, বরং তারা শান্তিপূর্ণ অবস্থান নিয়ে একটা নিরাপদ পরিবেশ সেখানে তৈরি করে রেখেছে। এই উদাহরণ তৈরি করতে যদি আমরা সরকারের সূচনা দেই, যেখানে 12 তারিখে জাতীয় সংসদ আহ্বান করা হয়েছে, 12 তারিখে জাতীয় সংসদ আহ্বান করা হয়েছে, তার আগেই যদি আমরা এই পরিবেশ তৈরি করতে না পারি, যে জনগণের কাছে ভুল বার্তা যাবে, আমাদেরকে দিয়ে এই দেশের মানুষের, সহস্রাধিক তরুণ ছাত্র জনতার জীবন, 20-30 হাজার মানুষের ক্ষত বিক্ষত দেহ নিয়ে যারা হাজারি করছে, তাদের সেই প্রত্যাশা পূরণ হবে না, তাদের সেই স্বপ্নের নতুন বাংলাদেশের বিনির্মাণ হবে না। আমি সরকারের কাছে আজকে চট্টগ্রাম থেকে এই
আহ্বান জানাচ্ছি অত্যন্ত বেদনার সাথে। তার সাথে মুসলিম উম্মার কাছে আরেকটি, এই মাহে রমজানের শুরুতেই মধ্যবর্তী সময় এসে হৃদয়ে সব মুমিনদের কাছে রক্তক্ষরণ হচ্ছে। ইহুদি জাহানবাদী আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে মুসলিম বিশ্বের উপরে হামলে করেছে। সারা মুসলিম বিশ্বে যুদ্ধের আগুন তারা জ্বালিয়ে দিয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তার মেয়ে, তার জামাই, তার নাতি সহ সরকার উচ্চ পর্যায়ের লোকদেরকে একের পর এক হত্যা করা হয়েছে। ইতিপূর্বে কিছুদিন ধরে ইরানের সর্বোচ্চ নেতা, সরকারি সেনাবাহিনীর বড় বড় নেতা কর্মকর্তাদেরকে হত্যা করা হয়েছে, হামলা করা হয়েছে। ফিলিস্তিনের মুক্তির সংগ্রামী স্বাধীনতার যোদ্ধাদের উপরে হামলা করে একের পর এক তাদের সেনাপতিদেরকে হত্যা করা হয়েছে। আমরা আজকে ইফতার অনুষ্ঠানে ইসলামের প্রবেশ দ্বার বলে ঐতিহ্যমণ্ডিত চট্টগ্রাম থেকে জায়নবাদী, ইহুদিবাদী, ইসরায়েল এবং মার্কিন সাম্রাজ্যবাদের নিষ্ঠুরভাবে মুসলিম উম্মার উপরে আঘাতের তীব্র নিন্দা করেছে। তারা সারা মুসলিম দুনিয়ার মুখে তারা যুদ্ধের আগুন জ্বালিয়ে দিয়েছে। যারা শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, আমরা তাদের প্রতি গভীর শোক, সহানুভূতি, সমবেদনা প্রকাশ করছি। মহান আল্লাহ তাআলার কাছে তাদের শাহাদাত মঞ্জুর করে জান্নাতের উচ্চ মাকাম কামনা করছি। সম্মানিত সুধী মণ্ডলী, এটা একটি ইফতার মাহফিল, রাজনৈতিক আলোচনার বিষয়টা খুবই প্রাসঙ্গিক নয়। যে সময়ে এই সিয়াম, এই রমাদান, মুসলিম উম্মাহ একটি জাতি, একটি গোষ্ঠী, একটি হৃদয়, একটি হৃৎপিণ্ড, একটি আত্মা, সেই ক্ষতবিক্ষত আঘাতপ্রাপ্ত আত্মার ক্রন্দন, সেই ক্রন্দন তো আমরা নিশ্চয়ই প্রকাশ করব। যে অবস্থায় আমরা আজকে মাহে রমজানের রোজা পালন করছি, আমরা সরকারকে মুসলিম উম্মার পক্ষে যথাযথ ভূমিকা নিতে বলবো। মার্কিন এবং ইসরায়েলের এই আঘাতের তীব্র নিন্দা জানিয়ে আসন্ন জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব নেওয়া এবং মুসলিম উম্মার প্রতিনিধিত্বকারী একটি সরকারের যা কর্তব্য সরকার যেন তা পালন করেন, আমরা এই ইফতার অনুষ্ঠান থেকে সেই দাবি পেশ করছি। সম্মানিত সুধীবৃন্দ, মাহে রমজান আমি শুরুতেই বলেছি আর মহান আল্লাহ তাআলার একটা নেয়ামত মুসলমানদের প্রতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফজিলতের বিবেচনায় মাহে রমজানকে তিনটি দশকে বিভক্ত করেছেন, সবাই আমরা জানি। ওয়া আউয়ালু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুন মিনান নার। প্রথম দশক হচ্ছে রহমত নাজিল হয়, দ্বিতীয় দশকে আল্লাহ তাআলার মাগফিরাত এবং শেষ দশকে দোজখের আগুন থেকে বাঁচার সুযোগ। রমজানের প্রায় মাঝামাঝি আমরা পার করছি। নিজেদেরকে এই রহমত, মাগফিরাত, দোজখের আগুন থেকে বাঁচাবার কতটা উপযুক্ত আমরা করতে পারলাম? আমাদের সালাত, আমাদের সিয়াম, কিয়াম, আমাদের তারাবি, আমাদের তেলাওয়াত, নিজের পবিত্রকে সমস্ত খারাপ কামনা বাসনা থেকে রক্ষা করতে পারা, নিজের মন, চিন্তা, হাত, পা, চোখ, জবান, কান, সমস্ত অর্গানকে হারাম এবং আল্লাহর অপছন্দনীয় কাজ থেকে বাঁচিয়ে থাকার মধ্য দিয়ে সিয়ামের তাৎপর্য হাসিলের কাজ আমরা কতটা করতে পেরেছি আজকে এই রমজান ইফতারি পূর্ব মুহূর্তে, সেটাও আমাদের আত্মবিচার, আত্মসমালোচনা আবশ্যক। আমরা আশা করি রমজানের প্রতিটি দিনে, প্রতিটি সময়, সালাতের আগে, কোন ইবাদতের আগে, ইফতারির আগে, তারাবির আগে, সেহরির আগে সময় সময় আমরা যেন রমজান চলে যাচ্ছে, রহমতের সুযোগ চলে যায়, মাগফিরাতের সুযোগ চলে যায়, দোজখের আগুন থেকে বাঁচার সুযোগ চলে যায়, কিন্তু আমি ঠিক কতটা প্রিপেয়ার করতে পেরেছি। প্রতিটা দিনে ক্ষণে ক্ষণে যেন আমাদের সে আত্মবোধি, সে সেলফ ক্রিটিসিজম, সে আত্মবিচার, সেই গিল্টি ফিলিংসটা যেন আমাদের সবসময় দৌষিত করে। রোজা একটা মহান তাৎপর্য। আরেকটি কথা বলে আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি বক্তব্য নেওয়ার জন্য আমি আরেকটি কথা বলে আমার বক্তব্যটা শেষ করতে চাই। মাহে রমজানের আসল তাৎপর্যটা কি? রমজানের সাথে কোরআন, তাকওয়া এবং রমজান, কোরআন, তাকওয়া এবং সিয়াম, এই তিনটার একটা কোরিলেশন আছে। তিনটার সাথে একটা
পারস্পরিক সম্পর্কযুক্ত মানুষের আধ্যাত্মিকতা, নৈতিকতা, চরিত্র, রুহানিয়াতকে বিকশিত করে ব্যক্তি জীবন, সমাজ, পরিবার, রাষ্ট্রের সর্বস্তরে আল্লাহ তাআলার দ্বীনের আলোকে সমাজ এবং জীবনকে আলোকিত করা তাৎপর্য হচ্ছে রমজানের মূল শিক্ষা। রমজানের এত ফজিলত, এত মাহাত্ম্য, এত বরকত, এত আলোচনা, স্কলারদের এত আলোচনা, এত বড় বড় বই পুস্তক এবং হাদিস শরীফের মধ্যে প্রিয় কবি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিপুল নেকি, বিপুল সওয়াব, বিপুল কল্যাণের যে খবর হাদিস শরীফের মধ্যে দিয়েছেন, খুবই লোভনীয়। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ঈমান এবং আত্মবিচারের সঙ্গে রোজা পালন করতে পারল, আল্লাহ রাসূল বলছেন তার জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। বিরাট খবর। শয়তানকে শিকলবন্দি রাখা হয়, সে নতুন করে মানুষকে আর খারাপ কাজে উস্কানি দিতে পারে না। অসংখ্য কবরবাসীকে আযাব থেকে মুক্ত করে ক্ষমা করা হয়, জান্নাতের দরজা উন্মুক্ত করা হয় রোজাদারের জন্য। রাইয়ান নামক দরজা, রোজা কবুল হবে, সেই নির্দিষ্ট দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। একটা কাজের সওয়াব 70 থেকে 700 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। এক রাকাত নামাজ, কোন একটা ইবাদতের শত সহস্র গুণ সওয়াব বাড়িয়ে দেওয়া হয়েছে। এই মাসের একটা রজনী খায়রুম মিন আলফি শাহর বলে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের মহিমান্বিত রাতের বর্ণনা দিয়ে কোরআন মাজিদে করেছে। কেন এত ফজিলত? আল্লাহ বলেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাস সূরা বাকারার মধ্যে ইরশাদ করছেন, এটা হচ্ছে রমজান মাস। এ মাসে কোরআন নাযিল হয়েছে। কোরআনের কারণেই রোজার এত ফজিলত, কোরআনের জন্য রোজার এত মর্যাদা, মানুষের এত মুক্তি, এত কল্যাণ, জীবন সমাজকে আলোকিত করা, হেরার আলোক উজ্জ্বল আলো যেমন সমাজ জীবনকে আলোকিত করে, জান্নাতের নূর দিয়ে কোরআন মানুষের জীবনকে সেভাবে সমৃদ্ধ করে। সেই কোরআনের পরিচয় দিতে আল্লাহ তাআলা নিজেই বলছেন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। গোটা মানব জাতির জন্য এটা হচ্ছে জীবন বিধান। হুদা মানে হচ্ছে আইন, কোড অফ লাইফ, কনস্টিটিউশন, সংবিধান, শাসনতন্ত্র, ওয়ে অফ লাইফ। নাস মানে হচ্ছে সমস্ত মানুষ, অল ম্যানকাইন্ড, সমস্ত বিশ্ব মানবতা, বিশ্ব জগৎ। কোরআন হচ্ছে একটি জীবন যাপনের বিধান, সুস্পষ্ট আইনে পরিপূর্ণ। এই কোরআন নাযিল হয়েছে রমজানে, লাইলাতুল কদরে। কোরআনের জন্য রোজার এত ফজিলত, এর সাথে সিয়াম কেন? কোরআন যেহেতু মানুষের জীবনের বিধান, এ কোরআন জীবনে, সমাজে, রাষ্ট্রে কায়েম করেই মানুষ আল্লাহর সন্তুষ্টি লাভ করবে, দুনিয়ার অশান্তি থেকে বাঁচবে। আর তা যদি করতে হয়, সেই কোরআন থেকে হেদায়েত সে পাবে না, কোরআনের আইন মানতে পারবে না, কোরআনের আলোকের চরিত্র গঠন করতে পারবে না, যদি তার জীবনে তাকওয়ার গুণে সে নিজেকে গুণান্বিত না করে। সূরা বাকারার শুরুতেই আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি লোকেরাই, অর্থাৎ তাকওয়াওয়ালা লোকেরাই শুধু আল্লাহর এই কোরআন থেকে হেদায়েত, এই বিধান থেকে সেই হেদায়েত সে লাভ করতে পারে। ফলে কোরআন নাযিল হয়েছে রমজানে, আর সেই কোরআন নাযিলের মাসে আল্লাহ রোজা ফরজ করেছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি সিয়ামকে তোমাদের জন্য ফরজ করেছি, আগের পূর্ববর্তী লোকদেরও ওইভাবে আমি ফরজ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারবে। ফলে প্রিয় ভাইরা, দেখা যায় রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, আবার এই কোরআনের আইন আর অনেক আমলের মধ্য দিয়ে তাকে অর্জন করা যায়। কিন্তু রোজার মধ্যে নিজের কুপ্রবৃত্তিকে বলতে তিনটা প্রধান রূপ, একটা হচ্ছে সেক্সুয়াল ডিমান্ড, একটা হচ্ছে তার ক্ষুদ্রবৃত্তির চাহিদা পূরণের জন্য আল্লাহ বিধানকে ভুলে গিয়ে আরাম প্রিয় করে, কর্ম বিমুখ করে ভোগ বিলাস বিত্ত বৈভাবে